এই ওরা যে চাঁদা আদায় করছে ও আমাকে বেচলেও এই টাকা তো ভালো কথা, ও ধারে কাছে হাজারের ভাগে এক ভাগ আমাকে আছে, তখন টাকার তোরে সরে আমার টেকবো কেমন? এই টাকার বিনিময়ে গুন্ডা তৈরি হয় না? এই টাকার বিনিময়ে প্রশাসন হাত করে না? এই টাকার বিনিময়ে সেন্টার দখল করে না? সেখানে সাধারণ মানুষ ভোট দিতে পারে? তা আমাদের জানের ভয় নেই? আমাদের মালের মায়া নেই? তা লেভেল প্লেইং ফিল্ড যদি না হয় সেখানে নির্বাচন হয় কিভাবে? আর যদি ফেয়ার পদ্ধতির নির্বাচন হয়, প্রতিটা ভোটারের মূল্যায়ন হয়, আর 30-35% ভোট নিয়ে দেশ চালায়, আগে পরে নির্বাচন পদ্ধতি, আর 60-65% ভোট যারা দেশে তাদের ভোট কোনো কাজেই লাগে না। আর ফেয়ার পদ্ধতির নির্বাচনে প্রতিটা ভোটারের মূল্যায়ন হবে। কথা বুঝতে পারছেন? আর এককভাবে কোন ফ্যাসিস্ট চরিত্র হওয়ার মতো সরকার তৈরি করতে পারবে না। কথা বলছে ওই এককভাবে ক্ষমতায় যাইয়া এবার সংবিধান বানায় চটি বই, এবং নিজেদের দল এবং নিজের স্বার্থের জন্য ওটার খালি কাটে আছে। কথা ঠিক না ব্যাটি? যা মনে করে তা বসায়। এই জন্য ফ্যাসিস্ট চরিত্র তৈরি থেকে বাঁচার জন্য পিয়ার পদ্ধতির বিকল্প নাই। 91টা মতো দেশের মধ্যে আছে। কইতেছে হুজুর তাইলে অনেক দেশ ভেঙে যেতে পারে, ওই সুবিধা অসুবিধা হইতে পারে, তাহলে যারা পিয়ার অ্যাপ্লাই করছে তারা কেউ কেউ সুবিধা অসুবিধার জন্য কেউ ফেরছে? আপনারা জানেন? বরঞ্চ নতুন নতুন আর দেশ পিয়ার পদ্ধতি যাইতে চায় না। হ্যাঁ, আর হেরা বলে কলে পিয়ার বলে খায় না, মাথায় দেয়। ওরা এটা খাইবে, মাথায় দেবে কা? এটা তো দেশ সুন্দর করার জন্য লাগে, প্রতিটা মানুষের ভোটের মূল্যায়নের জন্য লাগে, এবং ফ্যাসিস্ট চরিত্রের সরকার এইটাকে বাধা দেওয়ার জন্য এটা লাগে। কথা ঠিক কিনা? এরপর আবার কথা আছে, শোনেন, এই পদ্ধতির নির্বাচনে কখনোই ছোট ছোট রাজনৈতিক দলগুলো জীবনেও সংসদে যাইতে পারবে না। এই কায়দা নাই। ওদের তাণ্ডবে গুন্ডাদের ও যে কি চরিত্র হয়। এই 53 বছরের দেশটা সুন্দর কাঠামো তৈরি হয় নাই। আপনি অন্যান্য দেশ দেখেন, মালয়েশিয়া দেখেন, চীন দেখেন, অন্যান্য দেশগুলো, থাইল্যান্ড দেখেন, বাংলাদেশ এবার স্বাধীন এবং তাদের অবস্থান আমাদের বাংলাদেশের অবস্থান। এই সোরাগো জ্বালায়, গুন্ডাদের জ্বালায় এই দেশটা সুন্দর হয় নাই। এখন আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ, এই দেশে আমি জন্মগ্রহণ করছি, আমরা এই দেশে জন্মগ্রহণ করছি, এই দেশে ভালো মন্দ এটা নিয়ে চিন্তা করতে হবে, কথা বলতে হবে, এটা আমাদের দায়িত্ব নাই? এই জন্যই কথা বলছি। আর যখন বিরুদ্ধে যায় কারো, তখন এই তো চরমনাই ভালো নয়, তখন খারাপ আর ভালো বলো বললে যাইতেই হবে। কথা ঠিক না ব্যাঠি? ও তোমরা খুব এমপি সাত বোঝো, আমরা বুঝি এত বুঝি না। সম্মান এত বুঝলা, আমরা কিছু বুঝলাম না। আমাদের কই ক্ষমতার লোক, সম্পদের লোক, আল্লাহর রহমত আপনাদের নয়। ওইসব দেখাই কোনো লাভ নাই। কুমিরের কোনো